আজকের গল্প ডাকাত বাবা। লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত। ডুমুরদহ গ্রামের পাশে একটি খাল। প্রায় 100 বৎসর আগে খালটি যেমন ছিল প্রশস্ত, তেমনি উহাতে ছিল গভীর জল। এই খাল দিয়া সেকালে বড় বড় মহাজনী নৌকা ও বজরা চলাফেরা করিত। আর সে সময় ডাকাত দল সন্ধ্যায়, রাত্রি দুপুরে ওই পথে ডাকাতি করিতে বাহির হইত। গঙ্গার বুক দিয়াও এই খালের পথে যাত্রীদের যাতায়াতও ছিল বিপজ্জনক। প্রায়ই ডাকাতি হইত। খালটির নাম ছিল কামার ডেঙ্গির খাল। হুগলি জেলার ডুমুরদহ হইতে এই খালের পারে পারে যেসব গ্রাম আছে, সেই সময়ে ওইদিকে কি জলপথে কি স্থলপথে নির্বিঘ্নে যাতায়াতের অত্যন্ত ব্যাঘাত ছিল। পূজার সময় দুরাত্মা ডাকাতদের নিষ্ঠুরতা বাড়িয়া যাইত। প্রতিদিন নানা স্থানে শত শত নরহত্যা হইত। খাল ও গঙ্গার জলের স্রোতে রক্ত জবার মতো রক্তের ধারা বহিত। এইসব ডাকাত দলে যে শুধু নিম্ন শ্রেণীর মুসলমান পশ্চিম দেশীয় লোকেরা, কৈবর্ত ও বাগদিরা ডাকাতি করিত তাহা নয়, ভদ্রলোকও ছিল। ভাগীরথী তীরে হুগলি জেলার গুপ্তিপাড়া, ডুমুরদহ এবং শান্তিপুর অঞ্চলেই বেশি ডাকাতি হইত। এমনকি জমিদারেরা ও ভদ্র সমাজে পদস্থ অর্থাৎ বাবু ভদ্রলোকেরাও ডাকাত দলের সর্দার ছিলেন এবং ডাকাতদের সহিত যোগ দিতেন। রাত্রিতে কেহ ওইসব স্থান দিয়া, বিশেষভাবে শান্তিপুরের ধার দিয়া যাইতে সাহস করিত না। শান্তিপুরের বিখ্যাত ডাকাত ছিলেন নবীন ঘোষ ও দেবী ঘোষ। ইহারা ভদ্র সন্তান, ধনী, কিন্তু দুই ভাই ছিলেন দস্যু। বাহিরে দুই ভাইয়ের ভদ্র ব্যবহার, শিষ্টাচার, আদর আপ্যায়ন, অতিথি সেবা ও ঠাকুর সেবা দেখিয়া লোকে মনেও করিতে পারিত না তাহারা নিষ্ঠুর ও বর্বর অত্যাচারী ভীষণ দস্যু। দেবী ঘোষ ও নবীন ঘোষ দুইজনই ছিলেন দীর্ঘাকায়, বলিষ্ঠ এবং ঘোর কৃষ্ণবর্ণ কুৎসিত পুরুষ। মাথায় সেকালের রীতি অনুযায়ী ছিল একরাশ ঝাঁকড়া চুল, গলায় সোনার মাদুলি, দুই বাহুতে সোনার বাজু, হাতে সোনার বালা। সাজসজ্জা ছিল সেকেলের সম্ভ্রান্ত বিলাসী বাবুদের মতো। দুই ভাইয়ের অত্যাচারে ওই অঞ্চলের অর্থাৎ ভাগীরথীর দুই পাড়ের অধিবাসীরা সর্বদা সন্ত্রস্ত থাকিত। সেই যে কামার ডেঙ্গির খালের কথা বলিয়াছি, সেই খাল দিয়া সেবার কোনো এক জমিদার বাড়ি ডাকাতি করিবার জন্য দুই ভাই চলিয়াছেন। প্রকাণ্ড বজরা, বজরা সুসজ্জিত। দূর হইতে দেখিলেই লোকে চিনিতে পারিত দেবী ঘোষের দল কাহারও সর্বনাশ করিতে চলিয়াছে। বজরার অগ্রে ও পশ্চাতে থাকিত ছিপ নৌকা। ছিপ নৌকায় সঙ্গী ডাকাতেরা হু হু রবে ছিপ চালাইত। খাল দিয়া বজরা কামার ডেঙ্গির কাছে ভিড়ানো হইল। ছিপ নৌকা খাল দিয়া চলিয়া গেল। ডাকাতি শেষে লুণ্ঠিত দ্রব্যাদি বজরায় উঠিবে। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। আকাশে বাঁশবনের আড়াল দিয়া চাঁদ উঠিয়াছে। দুই ভাই বজরার ছাদে বসিয়া চারিদিক লক্ষ্য করিতেছেন। অদূরে খালের মুখে ও কলনাদিনী গঙ্গায় জোয়ারের জল উচ্ছ্বসিত বেগে বহিয়া চলিয়াছে। খাল ও গঙ্গার মুখের কাছে একটি বাঁধানো ঘাট। ঘাটের উপর ভাঙা একটি মন্দির। তাহার সম্মুখে বিরাট এক বটগাছ। বটের জট মাটিতে নামিয়া চারিদিকটা ঘোরালো করিয়া ফেলিয়াছে। দেবী ঘোষ বজরার ছাদ হইতে দেখিতে পাইলেন একটি 16-17 বছরের মেয়ে বটের ছায়ায় ঘাটে বসিয়া কাঁদিতেছে। বজরা হইতে ঘাট কাছাকাছি, বেশ স্পষ্ট সব দেখা যাইতেছে। দেবী ঘোষের মনে কেমন যেন কৌতূহল হইল। তিনি পারে নামিলেন এবং ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, কে গা, তুমি এখানে বসে কাঁদছ? কি হয়েছে বলো তো? কোনো ভয় নেই, বলো। মেয়েটি মুখ তুলিয়া চাহিতেই দেবী ঘোষ তাহাকে দেখিয়া বিস্মিত ও মুগ্ধ হইলেন। দেখিলেন মেয়েটি পরমা সুন্দরী, রূপ যেন উছলিয়া পড়িতেছে। সরলতা মাখানো লাবণ্যময়ী এই কিশোরীর মুখ দেখিয়া
দস্যু দেবী ঘোষের মনও যেন গলিয়া গেল। স্বাভাবিক কর্কশ স্বর একটু মোলায়েম করিয়া বলিলেন, তোমার কি কোনো বিপদ হয়েছে? বলো, কোনো ভয় নেই, বলো। কিশোরী সহসা দেবী ঘোষের পায়ের তলায় লুটাইয়া পড়িয়া বলিল, বাবা, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। কথা বলিতে বলিতে কাঁদিতে লাগিল। দেবী ঘোষ বলিলেন, তোমার কোনো ভয় নেই, এসো, এই যে আমার বজরায়, চলো, আমি শুনবো তোমার সব কথা, চলো আমার সঙ্গে, কেঁদো না মা। কিশোরী সচকিতভাবে ভয় ও বিস্ময়ে দেবী ঘোষের সঙ্গে বজরায় আসিল। দেবীবাবু বলিলেন, তুমি বলো তোমার বিপদের কথা। মেয়েটির নাম সুলোচনা। সুলোচনা বলিতে লাগিল, বাবা, পাশের গাঁয়ে আমার মামার বাড়ি, আমি কুলিনের মেয়ে, আমার বাবা নেই, মাও নেই। মামা মামি আমাকে মানুষ করেছেন। মামা আমাকে 80 বছরের এক বুড়ো কুলিনের সঙ্গে বিবাহ দিতে চান এবং আজই বিয়ে দেবেন স্থির করেছেন। তাই আমি পালিয়ে এসেছি। চারিদিকে এতক্ষণে বোধ হয় খোঁজবার জন্য লোক বেরিয়েছে। নবীন ও দেবী হুঙ্কার দিয়া উঠিলেন, বটে, তারপরে বলো। সুলোচনা বলিতে লাগিল, সেই বামুনের 4টি বিয়ে, আমাকে কুলিনের হাতে বিয়ে না দিলে জাত যাবে, এই জন্য মামা তাকে পালকি করে নিয়ে এসেছেন। আমার মার যা কিছু গয়নাগাটি টাকা কড়ি ছিল সব বেচে বুড়োর হাতে অনেক টাকা গুনি দিয়েছেন, সে প্রায় 2-3 হাজার টাকা হবে। এই বুড়োর সঙ্গে বিয়ে হওয়ার চেয়ে আমার মরাই ভালো, তাই গঙ্গার জলে ডুবে মরতে এসেছিলাম। বলিয়া আবার 2 ভাই হুঙ্কার দিল। তারপর মেয়েটি একটু সলাজ হাসি হাসিয়া বলিল, বাবা। দেবী বলিল, বলো, বাপের কাছে মেয়ের কি লজ্জা করা উচিত? বলো সব কথা। তখন মেয়েটি বলিতে লাগিল, মামার বাড়ি হতে 2 ক্রোশ দূরে বলরাম মুখুজ্জের বাড়ি। মুখুজ্জে মহাশয়ের ছোট ছেলে কলকাতা কলেজে পড়ে। সে মামার দূর সম্পর্কে ভাই হয়। 20-22 বছর বয়স হবে। প্রায় আমাদের এখানে আসে। সে আমাকে বিয়ে করতে চেয়েছে। তার বাবা ও মা একথা জানতে পেরে আমার বিয়ে তাড়াতাড়ি দেবার জন্য এই বুড়ো বামুনকে নিয়ে এসেছে। দেবী ঘোষ কহিলেন, বলো তো মা, ছেলেটি কোথায়, কোন গ্রামে আছে, জানো সে নাম? সুলোচনা বলিল, হ্যাঁ বাবা, চিনি। এই খালের পাড়ি 2 ক্রোশ দূর হবে। গ্রামের নাম চৌগাছা। সে ছেলে তোমায় বিয়ে করতে কোনো অমত করবে না তো? সুলোচনা মাথা নিচু করিয়া কহিল, না বাবা। দেবী ঘোষ সহর্ষে বলিলেন, উত্তম, নবীন, বাঁশি বাজাও। নবীন বাঁশি বাজাইল। বাঁশি বাজাইবা মাত্র একখানি ছিপ নৌকা তাড়াতাড়ি বজ্রার গায়ে আসিয়া লাগিল। ছিপ হইতে একটি বলিষ্ঠ যুবক বজ্রাতে উঠিয়া করজোরে দাঁড়াইল, বলিল, কি আজ্ঞা? দেবী ঘোষ কইলেন, দেখো বজ্রনাথ, তুমি চৌগাছা গাঁয়ে যাবে। সে গ্রামের খালের পারে বলরাম মুখুজ্জের বাড়ি। তার ছোট ছেলে কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি ধরে নিয়ে আসবে। পারবে? পারবো, কেন পারবো না কর্তা? কোনো অত্যাচার করবে না কিন্তু? না সর্দার। দেবী ঘোষ সুলোচনার দিকে চাহিয়া কইলেন, মা, তুমি লেখাপড়া জানো? লিখতে পারবে চিঠি? এইবার দেবী ঘোষ কর্কশ কণ্ঠে কইলেন, দেখো মা, পুরুষেরা অনেক সময় মিথ্যে কথা বলে মেয়েদের ভুলায়। দেখো, শেষটায় যদিও গড়রাজি হয়। সঙ্গে সঙ্গে মেয়েটির প্রতি করিলেন এক সুতীক্ষ্ণ কটাক্ষ। নির্ভীকভাবে সুলোচনা কহিল, বাবা, আপনার মেয়ে মিথ্যে কথা জানে না, সে সত্যবাদী, সে পিছপা হবে না। দেবী ঘোষ কর্কশ কণ্ঠে বলিলেন, যদি না আসে তবে তাকে জোর করে ধরে আনবো তো? সুলোচনা মৃদু হাসিয়া কহিলেন, তাই আনবেন। বজ্রনাথ, তবে তুমি আর দেরি করো না, যাও, সাবধানে কাজ করে আসবে। যদি আসতে না চায়, বাধা দেয়, কোনো মিথ্যা অজুহাত দেখায়, তবে তাকে জোর করে ধরে আনবে। এই কথা বলিবার পর 2 ভাই, দেবী ঘোষ ও নবীন ঘোষ, হা হা করিয়া হাসিয়া উঠিলেন। সে কি বিকট হাসি! সে হাসিতে সুলোচনার বুক দুরু দুরু করিয়া কাঁপিয়া উঠিল। দেবী বলিলেন, দেখো মেয়ে, আজ রাত্রেই তোমার বিয়ে দেব, বর আসুক। সুলোচনা হাসিল। ইহাদের ব্যবহারে সুলোচনা বুঝিতে পারে নাই যে সে শান্তিপুরের বিখ্যাত ডাকাত দেবী ঘোষ ও নবীন ঘোষের বজ্রায় আসিয়াছে। সরলা কিশোরী মুক্তির আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে
কেমন করিয়া সে মামার বাড়ি হইতে কোন সুযোগে পালাইয়া আসিয়াছে সব কথা বলিল। দেবী ঘোষ পরম স্নেহের সহিত বলিলেন, ধন্যী মেয়ে তুমি, এমন সাহস চাই, সাবাস বলিয়া পিঠ চাবড়াইয়া দিলেন। দেখিতে দেখিতে বজ্রনাথের ছিপ আসি আবার বজ্রার কাছে ভিড়িল। সঙ্গে উঠিল 20 বৎসরের একটি দীর্ঘাকায় সুন্দর গৌরাঙ্গ যুবক। সেই শুভ্রকান্তি যুবকের গলায় পৈতাটি ফুলের মালার মতো শোভা পাইতেছিল। সে অতর্কিত আক্রমণে সুলোচনার পত্র পড়িয়া সব অবস্থা জানিয়া এক কাপড়ে চলিয়া আসিয়াছিল। যুবক নৌকায় উঠিলে পর দেবী ও নবীন দুজনে সুমিষ্ট কণ্ঠে বলিলেন, এসো বাবাজি। কৃষ্ণচন্দ্র নৌকায় উঠিয়া দেখিতে পাইল সুলোচনা ঘোমটা দিয়া বজরার একটি ঘরে চুপচাপ বসিয়া আছে। দুইজনেই দুইজনকে দেখিয়া হাসিয়া ফেলিল। কৃষ্ণচন্দ্র নির্ভয় হইল। দেবী ঘোষ হুকুম দিলেন, বজরা শান্তিপুরের দিকে চালাও। তখনই বজরা শান্তিপুরের দিকে চলিল। ডাকাত দুই ভাই এইবার দুইজনের কাছে হইতে সব কথা শুনিয়া লইলেন এবং জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মা, আজ রাত্রিতে কোন সময় তোমাদের বিয়ের লগ্ন ছিল? আজ্ঞে, শেষ রাত্রিতে। উত্তম। বজ্রনাথ, কি বাবু, তুমি তোমার ছিপ খুব তাড়াতাড়ি চালিয়ে শান্তিপুরে যাও। সেখানে গিয়ে বামুন, পুরুত, বাজনাদার, যৌতুকের জিনিসপত্র, অলংকার সব ঠিক করবে, আর আশেপাশে ছোট বড় সকলকে নিমন্ত্রণ করবে। খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। টাকার ভাবনা করো না, আমাদের নাম করো। বজ্রনাথ তৎক্ষণাৎ যে আজ্ঞে বলিয়া তার ছিপ নৌকা লইয়া রওনা হইয়া গেল। সেদিন শেষ রাত্রিতে দেবী ঘোষ ও নবীন ঘোষের বাড়িতে নহবত বাজিল। সানাইয়ের সুর সারাক্ষণ বাড়ি ও পল্লী করিয়া তুলিল উৎসব মুখর। লোকজনের হৈ হৈ রব। ভুরি ভোজনে সকলে তৃপ্ত হইয়া গেল। মুখে মুখে ধন্য ধন্য রব। সকলে বলিল, কার বিয়ে হলো ভাই? উত্তর হইল, দেবী ঘোষের মেয়ের। বিস্মিত হইল সকলে। দেবী ঘোষের মেয়ে? আগে তো জানতুম না। কিন্তু ভয়ে ভয়ে কেহই কোনো কথা আর বলিল না। সকলেই এক বাক্যে বলিল, যেমন কোণে তেমনি বর, যেন দুটি লক্ষ্মীনারায়ণ। পরদিন দেবী ও নবীন মহা উৎসাহের সহিত বরকনেকে বিদায় করিলেন। জমিদারের মেয়েরই মতো বিবিধ সাজসজ্জা ও যৌতুক সামগ্রীতে দুইখানি বড় নৌকা ভরিয়া গিয়াছিল। সঙ্গে লোক গেল। পাছে গ্রামের লোকজনেরা এদের অবহেলা করে। বরকনের বিদায়ের সময় সত্য সত্যই অশ্রুসিক্ত নয়নে দেবী সুলোচনাকে বুক টানিয়া লইয়া পরম স্নেহভরে বলিলেন, জানিস আমি কে? সুলোচনা সুমিষ্ট কণ্ঠে বলিল, তুমি আমার বাবা, তাই মনে রাখব। কৃষ্ণচন্দ্রকে বলিলেন, বাবা, তোমাদের বিয়ে দিয়ে আমি পরম শান্তি পেলাম। ঈশ্বর তোমাদের সুখী করুন। জানো আমি কে? আমাদের দুই ভাইয়ের পরিচয় শোনোনি? কি আমাদের পরিচয় বলো তো? কৃষ্ণচন্দ্র বলিল, জানি, আপনি সুলোচনার বাবা। এই তো আপনার পরিচয়। হা হা হা, পারলে না। আমরা দুই ভাই শান্তিপুরের দেবী ঘোষ আর নবীন ঘোষ। এইবার বুঝলে? সহসা বজ্রপাত হইলে যেমন মানুষ স্তম্ভিত হয়, তেমনই কৃষ্ণচন্দ্র প্রথমটা চমকিয়া উঠিয়াছিল। পরে নির্ভীক কণ্ঠে সুলোচনাকে কহিল, এসো এদিকে। সুলোচনা পাশে আসিলে দুইজনে নত হইয়া দেবী ঘোষকে ও নবীন ঘোষকে প্রণাম করিতে গেলে তাহারা দুই ভাই পিছাইয়া গেলেন। বলিলেন, আরে এ কি, তোমরা যে বামুন। সুলোচনা কহিল, কে বলে আপনারা ডাকাত? আপনারা দেবতা। দেবতার কাছে কি জাত বিচার আছে বাবা? কৃষ্ণচন্দ্র কহিল, আমরা কিন্তু বাবা ও কাকার সঙ্গে দেখা করতে আসব, মাদের দেখে যাব, কেমন? দেবী কাঁদতে কাঁদতে বলিলেন, ওরে আসবি, আসবি, অবশ্যই আসবি। তোদের দেখলে আমাদের প্রাণ জুড়াবে। অবশ্যই আসবি, আমরা ভালো হব। বলরাম মুখুজ্জে বরবধূকে পরম সমাদরে গৃহে বরণ করিয়া লইলেন। তার কারণ বোধ হয় যৌতুক ও অলঙ্কারের পরিমাণটা এবং ঘটনাটাও যে একটু বিচিত্র রকমের, তাহা চতুর ব্রাহ্মণ বুঝিয়াছিলেন। দেবী ঘোষ ও নবীন ঘোষ ইহার পরে দস্যুবৃত্তি একেবারে ছাড়িয়া দিয়াছিলেন।